ভাইয়াটা ভূত কোলে নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল আর আমি ধরতে গেছি। তারপর আমি নিজেও ভয় পেয়ে গেলাম। আসলে এই পুতুলটার ভিতরে হাত দেওয়া ছিল, উনি হাত দিয়ে ওইটা লড়াচড়া করছিল আর ওটা লড়ছিল, আর ভিতরে একটা বক্সের মতো কিছু ছিল যেটা মানে শব্দ হচ্ছিল, উনি ভয়ঙ্কর সাউন্ড আসতেছিল ওটার থেকে। সবাই খুব ভয় পাচ্ছিল আর মানে খুব ভয়ঙ্কর দেখতে ভূতটা। সামনাসামনি খুবই ভয় লাগছে দেখতে, মনে হইতেছিল যে মনে হয় বাস্তব ভূত এটা। ছোট বাচ্চাগুলা ভূতটাকে মারতেছিল, তো উনি আবার আদর করতেছিল ভূতটাকে। আর এই যে একটা বিমান বিল্ডিংয়ের ভিতর দিয়ে অ্যাক্সিডেন্ট করে ঢুকে গেছে, এখানে যা কিছু আছে অনেক কিছুই অ্যাক্সিডেন্ট করে করে বিল্ডিংয়ের ভিতর দিয়ে ঢুকে গেছে, যেমন গাড়ি, ট্রেন। আর এই যে পানির ভিতরে যে লাইট জ্বলতেছে আর ঝর্ণার মতো পানি উপরের দিকে উঠতেছে, এগুলো হলো মিউজিকের তালে তালে পানিগুলো নাচছে। যখন গান বাজে গানের সাথে সাথে এই পানিগুলো উপর দিকে উঠে আবার নিচে নামে ছড়াই যায়, এরকম দেখতে পাচ্ছি। কুকুরটাকে আদর করতেছিলাম, পরে আমার জামাই বলতেছে যে কামড় দেবো কিন্তু। পরে আমি ভয় আবার চলে আসছি ওখান থেকে। আর এখানেও আমি একটা ভয় পাবো, সেই লেভেলের একটা ভয় পাবো এখানেও। এই যে এটা হলো আমাদের বর্ষা আপার মতো এই কঙ্কালটাও ফাঁসি দিছে, তা আমিও একটু ফাঁসি দিলাম। এই যে এখন আমি ভয়টা পাবো, সাহস করে ধরতে গেছি আর সেই সময় ভয়টা পাইছি। আর এই যে হলো গন্ডার মহাশয়, যাকে তো সামনে কোনোদিন মারতে পারি নাই, তাই আজকে মায়েরা প্রতিশোধ তুলে নিলাম। ইচ্ছা মতো কয়টা কিল দিছি, দেখেন ভিতর থেকে কীভাবে উঠে আসতে গন্ডার মহাশয় নিচ থেকে। তাই আমি কিল দিয়ে আবার নিচে নামাই দিতে চেয়েছিলাম, কিন্তু নামে না। এই যে একটা হরিণ, এটা কিন্তু আসলে বাস্তবে হরিণ না। আর এইগুলাকে বলে হলো ওই যে মরুভূমিতে উঠে খায় যে ক্যাকটাস না কি বলে, আমি আসলে নামটা জানি না, তাই আমি ধরে দেখতেছিলাম। এখন আমি ভয় পাই না, এখন আমি ভয় দেখাইতেছিলাম, কারণ ভয় ভেঙে গেছে কয়েকবার ভয় পাইতে পাইতে। এখন আমি সবাইকে হালুম হালুম করে ভয় দেখাচ্ছিলাম, কিন্তু পরে হঠাৎ করে দেখি আমার মাথার উপরে বিশাল বড় একটা মাকড়সার মতো ছিল। আর এই জায়গায় ঢুকছি, এখানে নাকি মানে একটা ছোট মানে ডিসপ্লেতে দিয়ে রাখছে, এরকম ওরা নাচানাচি করবে, কিন্তু অনেক টাকা দিয়ে দেখতে হবে। তো ভাবলাম এতে তো ভালো আমরাই নাচানাচি করতে পারি, তো দরকার কি এত টাকা দিয়ে নাচানাচি দেখতে। আর বেশি একটা নাচের মানে পছন্দ হয় নাই ট্যাপে দেখা, এর জন্য আর দেখি নাই। এই যে দেখেন ট্যাপের ভিতরে নাচতেছে, তো এই নাচ ভাল লাগে নাই, তাই আর দেখি নাই। এখন আমরা যাচ্ছি কেবল কারে উঠবো, তাই কেবল কারে দেখতে যাচ্ছি। তারপর বলো কে কে কেবল কারে উঠেছো। আসলে আমাদের কেবল কারে ওরকমভাবে মানে ভিডিওটা করা হয় নাই, কারণ রাত হয়ে গেছিলো, কেবল কারের ভিতরে লাইট ছিল না, এর জন্য আমরা ভিডিওটা মানে উঠার পর করতে পারিনি আর, কিন্তু বাইরে থেকে করছি। এরপর যখন দিনের বেলায় উঠবো আবার তখন ভিডিও দিব অবশ্যই। আমি বলতেছি যে আল্লাহ, এরকম চিকন একটা মানে তারের মধ্যে এতগুলা ঝুলতেছে এইভাবে, কেবল কারগুলা মানে গাড়িগুলো ঝুলতেছে, বাই চান্স যদি একটা ছিঁড়া পড়ে তাহলে তো একবারে পটল ডাঙায় চলে যাইতে হইব। জীবন শেষ ঘুরতে আইসা। এই জায়গায় আমার জামাই একটু চুল ঠিক করতেছিল ক্যামেরা দিয়ে, আমিও আবার সানগ্লাসটা পরে নিলাম, দুজনে একসাথে। প্রচণ্ড শীতকালে সবসময় জ্যাকেট শাল এগুলো পরতে হয়, তাই ভাল লাগে না। আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। এখন লাইটগুলো বন্ধ ছিল, কারণ তখন একবারে দুপুর টাইম ছিল, এর জন্য। আর আগের বার যেগুলো দিচ্ছি ওইগুলো হলো মানে একবারে সন্ধ্যার টাইম দিয়ে পর আর কি লাইটগুলো ছাড়া ছিল। আর এই যে সূর্যের কাছে চলে যেতেছি। অনেক আগে শুনতাম মানুষ নাকি ভালোবাসলে তখন বলতো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আকাশের সূর্য এনে দাও, চাঁদ এনে দাও। তাই আজকে আমি জামাইকে বললাম, এই তুমি আমাকে সূর্য এনে দাও। তাই আমার জামাই আমাকে দেখো কত বড় একটা সূর্য আকাশ থেকে নামাই নিয়ে আসছে। ফান করলাম গাইস। তারপর বলো কে কে গোপালবার দেখো আমার মতো। এই জায়গাটা দেখে মনে হইতেছিল যে গোপালবাড়ির রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদ, এটা এরকম মনে হচ্ছিল দেখতে, প্রাসাদ টাইপের।
তারপর জামাই বলল যে আচ্ছা তুমি যখন সূর্য চাইছো ঠিক আছে, চলো তোমাকে তাহলে সূর্য এনে দিব, আমি কতটা ভালোবাসি সেটা আজকে তোমাকে প্রমাণ দিব, সূর্য এনে দিব তোমাকে। পরে আমি বলছি যে তুমি কখনোই সূর্য এনে দিতে পারবা না। পরে বলছে যে না, আমি যদি পারি তাহলে তুমি কি করবা। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখাও তাহলে আয়না। পরে দেখি যে সত্যি সত্যি সূর্য এনে দিছে গাইস। টাটা বাই বাই, টেক কেয়ার গাইস।